ভাই, পরীক্ষার রেজাল্ট দিছে, তুই দেখছ? আমরা কিন্তু বাড়ি থেকে বার করে দিব কইছে। বাড়ির পিছন দিয়া কোনো রকমে পালায় আসলাম। তোর কি খবর? শুনলাম তুইও নাকি ফেল করছস। তো আমরা দুইজনে ফেল করলে তো আমাকে দুইজনেরই লাগিয়ে যাবো গা। ভবিষ্যতে কি করবে সেই চিন্তাই তো মাথাটা খারাপ হয়ে যেতেছে। বাড়ি থেকে আর কোনোদিন জায়গা দিব না তাও বুঝতেছি না। ভাই, এটা পরামর্শ দেস না, কি করা যায় ক? এখন তো আর সহ্য হইতেছে না। যদি একটু পড়াশোনা করতাম অন্তত এইরকম ভাবে ফেল মারতাম না। কিল লেগে যে তখন পড়াশোনা করি নাই, তখন খালি মোবাইল আর পাবজি লেগে থাকছি। এখন কি করুম ক? আরে বেডা, তোরটা দেখে লেখছি, তুই ফেল করলে আমি পাস করুম কেমনে? সারাক্ষণ পাবজি খেলে টিকটক কইরা ফেল করবো না তো গোল্ডেন পামু? তা ঠিক কথা। যাই হোক, মনে রাখবি, 10 মিলে করি কাজ, হারে জিতে না হিলাস। ফেল যেহেতু দুইজনে মিললেই করছি, এখন একটা ব্যবস্থা করতে হইব। সবাই ফেল করছে, আমরাও করছি, তাতে শরমের কি হয়েছে? বাড়ি থেকে বের করে দিলে এখন কি করবি ভাবছ? দূর বেড়া, টেনশন নট। চল আগে দেখি বাড়ির কি অবস্থা। অবস্থা দেখা ব্যবস্থা নিমুনি। চল। খালি খালি টেনশন হুদাই করস তুই। হরে ভাই, তুই কই আছস? তোরে খুঁজতে এখন আইলাম। আমারে তো বাড়ি থেকে বার করে দিছে, এখন কি করুম কস না খে? তোরে খুঁজতে এত দূর আইলাম। আরে, তোরে তো বাড়ি থেকে বার করে দিছে, আমারে তো বাড়িতে ঢুকতেই দেয় নাই খা। এর লেগে এখানে বয়ে দিছি, চিন্তা করলাম ঘুরে ফিরে তুই এখানে যাবে আমার খুঁজতে। তাই ভাই, এখন কি করা যায়? কোনো সমস্যা নাই, যার কেউ নাই তার নেতারা আছে। এখন থেকে আমরা সোশ্যালিজমের কাজ করব। চল কোনো একটা দলে যোগ দিয়ে দেই, বিনা পুঁজিতে ব্যবসা। ভাই, আমরা কই যাইতেছি, নেতারা দি বন্দুক ধরা দিল। আরে বুঝলি না, এটাই সোশ্যালিজম। এখন আমরা সাইডে সাইডে যামু, জায়গার কাছে দেখা করতে কইছে, হ্যাগলকে দেখা করুম, পাত্তি আনমু, এমনি জীবনটা চলে যাবে গা। এখন খালি দেখবি টেকাই আর টেকা। জাগো মাথায় থাকে নেতাগো হাত, তাদের হয় না কোনো পাপ। আসসালামু আলাইকুম শেঠজি, কেমন আছেন? আমরা হইলাম এলাকার পোলাপাইন, এলাকার সিকিউরিটি, সারাক্ষণ কলিখারি ডিউটি। এখন কথা কম, ঈদের বোনাস দেন, মাল পানি ছাড়েন, নয়তো কইরা ফেলাম হজম। ঠিক আছে বাজান, যা আছে দিতাছি, যান বাঁচান ফরজ। স্যার, আমরা কিন্তু চাঁদাবাজি করি না, আমরা হইলাম এলাকার পোলাপাইন, ঈদ বোনাস ঈদের সেলামি নিতে আইছি। সেলামি নিতে মাঝে মাঝে বন্ধুগুলি আইতে হয়, রাস্তায় অনেক কুকুর টুকুর থাকে তো। এত সকাল সকাল আমারে কেন তলব করছেন শেঠজি? আরে দূর মিয়া, রাখো। তুমি ইলা হায়দার আলী দারোগা, তোমার এলাকায় বন্দুক দেখে আমার থেকে টাকা পয়সা সব লেগে গেছে গা। তুমি কেমন দারোগা? তোমার এলাকায় পাতি মাস্তানিরা আমার মতো লোকেদের ঠেকায়, বন্দুক ঠেকায় টাকা পয়সা লয়ে যায় গা। এটা আবার কি কোন স্যার? এইরকম কিছু তো আমি শুনি নাই। তুমি গিয়া দেখো, আগে যাও, খবর লও। ঠিক আছে স্যার। দারোগায় আমাকে কি লেগে ডাকছে রে? হঠাৎ করে দারোগায় জরুরিভাবে তলব দিছে। আমার মনে হয় শেঠজি দারোগার কাছে কিছু লাগাইছে। শেঠজিরে সাল্টিংটা ভালো করে দেওয়া হয়নি কা। আরেকবার গিয়ে ওরে ভালো মতো সাল্টিং দিতে হইব। সাল্টিং না দিলে বুঝবো না। আমরা হইলাম এলাকার সিকিউরিটি,
সারাক্ষণ করে খালি ডিউটি, আমাকে নামে পেচকি বাজায়। খবর আছে ওর। কেমন আছেন দারোগা সাহেব? আসসালামু আলাইকুম। স্যার, কি কারণে তলব করছেন এটা কর না। তো করে তলব করছে এলো, অনেকদিন ধরে বাস্কেটবল খেলি না তো, আজকে ডান্ডা দিয়ে আর তোকে মাথা দিয়ে বাস্কেটবল খেলবো। কন কি স্যার, আমরা কি করছি? ওই দাঁড়া, দৌড়াবি না। তোরা আমার মহল্লায় গিয়া চান্দাবাজি করো, সিকিউরিটি আয়, আমি তোকে সিকিউরিটি ছুটাইতেছি, তোকে আমি সিকিউরিটি শিখাইতেছি, তোরা দাঁড়া। স্যার স্যার ছেড়ে দেন, ছেড়ে দেন স্যার, আমরা আপনার মহল্লা আর কোনোদিন যাবো না স্যার, ছেড়ে দেন। কয় না, এখন ছাড়বনি, আয় তোকে আমি সিকিউরিটি গিরি শিখাইলি, তোকে সোশ্যালিটি শিখাই, আয় দাঁড়া দাঁড়া, এই দৌড়াইস না, দাঁড়া 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 দাঁড়া।